আসসালামু আলাইকুম। কেবল শুরু হলো, যেখানে যাবে সেখানে হয়তো প্রতিরোধের শিকার হবে। কথায় আছে না, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। নাসিরুদ্দিন পাটোয়ারি সেই দিনের রাজনীতিবিদ। ঢাকা একটি আসনে নির্বাচন করতে গিয়ে ঢাকার প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ এবং মেয়র মির্জা আব্বাস, যার শক্ত ভিত এবং খুঁটি, তার বিরুদ্ধে তিনি বড় বড় কথা বলেন, বারবার তাকে হেয় করার জন্য চেষ্টা করেন। এখন হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্ররা প্রোটেকশন দিয়েছে এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে। ডিম থেরাপি, যাকে বলে ডিম থেরাপি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিরোধ শুরু হয়ে গেছে। সবাই তারা এত উঁচুতে উঠে গেছে, তারা নিজেদেরকে এত উঁচু মানের এবং উঁচু দরের রাজনীতিবিদ ভাবা শুরু করেছে, যা দেশবাসী সেটা সহজেই মেনে নিতে পারেনি। দেখছেন, আপনারা দেখেন, সব জায়গায় পাঞ্জা নেওয়া ঠিক না। এখানে এই শিক্ষার্থীরাই একসময় তাদের কথায় রাজপথে নেমেছিল। শিক্ষার্থী, অভিভাবক, দল মত নির্বিশেষে তাদের কথায় নেমেছিল। কিন্তু তারা কি দেখলো? যেই একটি কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ নেই, সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে একটি সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করলো তারা। তারা আবার নির্বাচনে এমপি হবে, সংসদে যাবে, তাদের কত বড় আশা। কিন্তু এত সহজ না। রাজনীতি কঠিন, রাজনীতির মাঠ কঠিন মাঠ। এখানে টিকে থাকতে হলে শুধু সস্তা জনপ্রিয়তা দিয়ে টিকে থাকা যায় না। এখানে রাজনৈতিক আদর্শ থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। স্লোগান দিচ্ছে। রাজনৈতিক আদর্শ ছাড়া টিকে থাকা যায় না। কিছুক্ষণ আগেই হাবিবুল্লাহ বাহার যেই কলেজ রয়েছে সেই কলেজে এসে তোপের মুখে পড়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা 8 আসনের শাপলাগলির যিনি প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা কিন্তু সরাসরি সেখান থেকে আপনাদেরকে সংযুক্ত করছি জয় জয় দিনের লাইভের সাথে আছে আমি আব্দুর রহমান। এই মুহূর্তে তোপের মুখে পড়ে কিন্তু শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানের সামনে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি যে শিক্ষার্থীদের তোপের মুখ, সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র দুঃখিত শাপলাকলির যিনি প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি ভুয়া ভুয়া বলে এই মুহূর্তে তাকে যে কলেজ রয়েছে সেই কলেজ থেকে বের করে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে একটি বিশৃঙ্খল পরিবেশ এই মুহূর্তে এখানে
সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হাবিবুল্লাহ বাহার যেই বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু এক প্রকার তোপের মুখে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি আপনাদের সংযুক্ত করছি জায়গা দিনের মাধ্যমে এবং এখানে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এবং শিক্ষা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কিন্তু এই মুহূর্তে বলা চলে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে ধরে রেখেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু পাটোয়ারিকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখুন দেখতে পাচ্ছি পাটোয়ারিকে কিন্তু ডিম নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা, ডিম নিক্ষেপ করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে এই মুহূর্তে ডিম নিক্ষেপ করছে শিক্ষার্থীরা এবং আরো বেশ কিছু জিনিস আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। একটা বেশ খানিকটা তোপের মুখে এসে পড়েছে এবং এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবারও একের পর এক ডিমের হামলা কিন্তু হচ্ছে এদিকে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান এবং এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভে। দর্শক বেশ খানিকটা বিব্রতকর একটি পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের পিঠা উৎসবে এসে কিন্তু তোপের মুখে পড়েছেন এবং একই প্রোগ্রামে কিন্তু মির্জা আব্বাসের আসার কথা রয়েছে এবং সম্প্রতি সময় মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা আব্বাস সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের কটূক্তি করা এবং বিভিন্ন কথা বলার পরে কিন্তু মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়েছিল। বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন যারা নেতাকর্মী রয়েছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তাকে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় যেটি কলেজ যেটি রয়েছে সেখানে প্রবেশের পর থেকেই কিন্তু বেশ খানিকটা বিব্রতকর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বেশ খানিকটা তোপের মুখে রয়েছেন। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে পাটোয়ারির উপর। দর্শক দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে তোপ সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে ঢাকা ৮ আসনের শাপলাকলি প্রতীকে জামাত সহ 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে শিক্ষার্থীদের যেই তোপের মুখে কিন্তু রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র সরাসরি ফেসবুক পেজের লাইভে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি উত্তাল পরিস্থিতি এখানে বিরাজ করছে। দর্শক সরাসরি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে, তার পাশাপাশি ডিম নিক্ষেপ করছে কিন্তু তাকে দেখে কিন্তু এই মুহূর্তে ডিম নিক্ষেপ করছে এবং এই মুহূর্তে পুলিশও কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থান এবং পুলিশ কিন্তু একসঙ্গে যাওয়ার চেষ্টা রয়েছে।
সরাসরি দেখানোর চেষ্টা করছি। যাই দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান নিশান। নাসিরউদ্দিন পাটোয়ারির একদম সামনে এসেই কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে যারা কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা। এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতি বলা চলে এই মুহূর্তে বিরাজ করছে এখানে, এবং বিরাজ করছে এখানে উত্তাল পরিস্থিতি এখানে বিরাজ করছে। এবং এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বয়কট করে এবং তার পাশাপাশি ভুয়া স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা। এটা রেকর্ড নে মামা, রেকর্ড নে। ভাই কি করবেন আপনি? দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গায়, কিন্তু এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বক্তব্য দিচ্ছেন, তবে তার অপর পাশে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। আবারও কিন্তু তোপের মুখে পড়ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এই মুহূর্তে আমরা দেখছি যে বক্তব্য সে বক্তব্য কিন্তু দিচ্ছে না, এবং তার উপর কিন্তু মুহুর্মুহুর যে ডিম নিক্ষেপ, সেই ডিম নিক্ষেপের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং এই মুহূর্তে বেশ খানিকটা বিব্রতকর একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসার পরপরই কিন্তু মূলত তাকে দেখে যে সাধারণ শিক্ষার্থীরা তাকে কিন্তু তোপের মুখে বিচার রাখলাম, আমি 12 তারিখে আপনারা বিচার করবেন। 12 তারিখে দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি বেশ খানিকটা একটি বিব্রতকর পরিস্থিতি, এবং এই মুহূর্তে রয়েছে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি রয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি
নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যেই জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু তিনি বের হয়ে যাচ্ছেন এবং পুলিশের সহযোগিতায় এখনো কিন্তু তাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনো নাসিরউদ্দিন পাটোয়ারিতে কিন্তু এই ডিম রয়েছে। এই মুহূর্তে ভুয়া ভুয়া যেই স্লোগান সেই স্লোগান দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু সেই কলেজ থেকে বের হয়ে গিয়েছেন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এই মুহূর্তে বসে যাচ্ছেন। এই কলেজের সামনে কিন্তু বসে পড়েছেন রাস্তার উপরে ঠিক এই মুহূর্তে যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রয়েছে তার ঠিক সামনে কিন্তু রাস্তায় বসে পড়েছেন ঢাকা ৮ আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী অর্থাৎ যিনি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী রয়েছেন শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে গিয়েছেন। আমরা কিন্তু সরাসরি সংযুক্ত আছি সকাল থেকে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি জয় জয় দিনের লাইভে। এবং এখানে বেশ খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুহূর্তে এখানে রয়েছে। শিক্ষার্থীদের যেই তোপ সেই তোপের মুখে কিন্তু পড়েছেন নাসিরউদ্দিন। সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু যেই হাবিবুল্লাহ বাহার কলেজ রয়েছে এখানে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের যে তোপের মুখে কিন্তু তিনি পড়েছিলেন এবং তার পাশাপাশি তাকে ঘিরে আমরা লক্ষ্য করতে পেরেছি যে গণহারে যেই ডিম নিক্ষেপ তার পাশাপাশি তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাকে এক প্রকার জোর জবরদস্তি করেই কিন্তু হাবিবুল্লাহ বাহার যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু তিনি হাবিবুল্লাহ বাহার যে কলেজ রয়েছে তার ঠিক সামনের সড়কে রাস্তায় বসে আছেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এইখানে যে বিব্রতকর পরিস্থিতি কিন্তু একটি এখানে সৃষ্টি হয়ে রয়েছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান এবং আপনারা দেখছেন জয় জয় দিন এবং বেশ খানিকটা কিন্তু এখানে বিব্রতকর পরিস্থিতি কিন্তু রয়েছে। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ঠিক সামনে কিন্তু বসে আছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে।
কিছুক্ষণ আগেই হাবিব ভুয়া ভুয়া বলে তারা তাদেরকে ডিম থেরাপি দিল। আসলে যে রাজনীতির কোনো আদর্শ নেই, যে রাজনীতির কোনো লক্ষ্য নেই, তারা টিকে থাকতে পারে না মাঠে। একটি গুজবের উপর ভিত্তি করে, একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে তাদের আন্দোলনে শরিক করেছিল, যেখানে বঙ্গবন্ধু সহ বড় নেতাদেরকে তারা কি স্লোগান দিচ্ছিল, তারা তখন বলতো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা এসেই বৈষম্যের জন্ম তারাই দিয়েছে। এবং এই আওয়ামী লীগকে, এই একটি দেশকে যারা নেতৃত্ব দিয়েছে, দেশের জন্মদাতা যারা, সেই দলটিকে তারা বাইরে রেখে নির্বাচন করতে যাচ্ছে, তারা এমপি হয়ে যাবে। তারা এমনকি বিএনপিকেও তারা মাইনাস করার চেষ্টা করে। বড় বড় কথা, তারেক রহমানকে তারা চাঁদাবাজ, কত রকমের কথা বলে তারা রাজনীতির মাঠ দখলের চেষ্টা করেছিল। কিন্তু না, জনগণ এত সহজে হতে দেবে না। জনগণ বুঝে ফেলেছে তাদের জারিজুরি। দেখুন কিভাবে লাঞ্ছিত হচ্ছে। যদিও এই লাঞ্ছিত হওয়া আমরা কামনা করি না, আমরা চাই না এইভাবে রাজনৈতিক পরিবেশ দূষিত হোক, কলুষিত হোক। এখানে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন। কোন দলকে নিষিদ্ধ জনগণ করবে। জনগণই হচ্ছেন বড় নিয়ামক শক্তি, সকল ক্ষমতার উৎস। জনগণ নিষিদ্ধ করবে। কিন্তু একটি দলকে বাইরে রেখে তারা কিভাবে দেশকে লুটে পুটে খাওয়ার একটা তাকে ঘিরে এই পায় তারা। মুহূর্তে, জনগণ হতে দিচ্ছে না, স্লোগান দিচ্ছে। প্রতিবাদী হয়ে উঠছে। আমার মনে হয় যেখানে যাবে সেখানেই প্রতিরোধের শিকার হবে, যদি তারা এত বড় বড় কথা না বলা বন্ধ না করে। আগেই হাবিব শিক্ষার্থীরা আমাদেরকে দেখি পাটওয়ারি সাহেব কি বলে, শুনুন। বরণ করে নেওয়ার পরে আমরা যখন গেটের অভ্যন্তরে প্রবেশ করি, সাথে সাথে একজন এসে বলে যে আমি হাবিবুল্লাহ বাহারের সাবেক ছাত্র দলের সভাপতি। আমি বললাম আপনি কি এখানে শিক্ষার্থী? উনি বললো না, আমি এখানে শিক্ষার্থী না। তো উনি বললো যে আমাকে মির্জা আব্বাস টাকা দেয়, পয়সা দেয়, এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয়, আপনি দিতে পারবেন? আমি বললাম না, আমি পারবো না, কারণ আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, আমার কাছে কোনো সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই। নাহিদ ইসলামও এসেছেন। পরবর্তীতে তারা আমাদের উপরে, নেতা কর্মীদের উপরে আঘাত শুরু করে। আমি সবাইকে তাদের দল NCP, ধারণ করেন। আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি, পরিবেশের জন্য, গণতন্ত্র অনেকে ভিন্ন মতে ডাকে। establish করার জন্য এসেছি। আমরা আমাদেরকে অনেকে মারবে, রাজনীতিতে হামলা করবে, আমরা শান্তি গালাগালির কালচার তারা ইলেকশনের যে 12 তারিখ আমদানি করেছে। ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব। কথায় কথায় গালাগালি। পরবর্তীতে আরো অনেক কি চীনের সালে কাউয়া, আমাদের উপর হামলা শুরু করে। আর বাকিটা বলা যাচ্ছে না। সবার সামনে দাঁড়িয়ে বলি আপনারা সবাই শান্ত থাকুন। এর মধ্যে কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে আপনারা দেখেছেন এবং এদের মুখে ভারত বিরোধিতা, আমাদেরকে ইট, আবার পাথর নিক্ষেপ শুরু হয়। তলে তলে তারা ডিম নিক্ষেপ শুরু করে। ভারতের পদলেহন। প্রশাসনের পুলিশ বাহিনী আসে। প্রশাসনের পুলিশ বাহিনী যখন এখানে আমাদেরকে জানালো জাতি আজ যে আমরা আপনাদের অনেক প্রত্যাশা করেছিল, কিন্তু পুলিশের কিন্তু সামনে তাদের ক্রিয়াকর্মে আমাদের যারা হতাশ ভাইরা জাতি। রয়েছে, ভাইদের উপরে তারা ধৈর্য ধরে হামলা করা শুরু করলো। কিল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। তারও জামা ধরে টান দিল এবং সবাই সামনে 12 তারিখ নির্বাচন। দিল। আমি ঢাকা 8 আসন এবং বাংলাদেশ, তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে তাদের জন্য প্রোটেকশন কেন? আমি তাদের কোনো বিচার করা যাবে না। এটা কোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যবস্থা? আমার একটা কমিটমেন্ট আছে। সেই এটা কি জনগণ কর্তৃক স্বীকৃত? 2000 ভাই আমাদের শহীদ হয়েছে। হা ভোট না ভোট, সুন্দর বাংলাদেশ দেখতে ভালো চেয়েছে। কথা।
আমার সুযোগ ছিল, কিন্তু হা ভোট কেন দিবে এই গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে এই বিষয়ে বাংলাদেশের পলিটিক্যাল বাংলাদেশে কতটা জনগণ জানে? সেইভাবে রাষ্ট্রের সকল প্রচার যন্ত্র, ক্যাম্পেইন শুরু করেছিলাম, সবাই রাষ্ট্রের সকল শক্তিকে, এটা শরীর সরকারি কর্মকর্তা কর্মচারীকে এই হা ভোটের পক্ষে প্রচারণায় নামিয়েছে বর্তমান সরকার। এবং হাদি ভাই এটা জনগণ করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে। কতটুকু গ্রহণ করবে হলো আমি মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদে দেখা যাক কার্যক্রম 12 শুরু করি। ফেব্রুয়ারি নির্বাচন। এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম, সেখানেও টিচারদের সাথে কথা হয়েছে, আমরা বলেছিলাম দেশবাসী কিন্তু মনে করে না আমানত আপনাদের রক্ষা করতে হবে। যে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম, 12 ফেব্রুয়ারি একটি আমরা অবাধ, বলেছিলাম, হাবিবুল্লাহ সুষ্ঠু, আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই এটা এখনো বিশ্বাস এবং করে না সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন। দেশবাসী। আমি আজকে পুরো বাংলাদেশের কাছে কত এই যে পার্সেন্ট আমাদের ভোট সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা অংশগ্রহণ আমাদের করে উপরে, ভোটে, মির্জা আব্বাসের যে নির্বাচনে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কতজন কাছে মানুষ দিলাম। ভোট দিতে যায় এবং এটা দেখার 12 বিষয়। তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব বাংলাদেশে প্রায় 40 থেকে 45 ভাগ মানুষ বাংলাদেশের প্রত্যেক জায়গায় এখনো আওয়ামী লীগকে সেটার বিচার করবেন। এক নাম্বার। সমর্থন করে। 2 নাম্বার, যারা তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে। এটা অস্বীকার করার জন্যই, সন্ত্রাসীদের পুষবেন, লালবেন নাকি তাদেরকে বহিষ্কার সেটা করবেন। তারাও জানে, নিজেরাও জানে। আমি অনুরোধ করব, মির্জা আর এই কারণে আওয়ামী লীগকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে মাঠের বাইরে রাখতে চায়। করার জন্য। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আছো, আমি তো নাসির উদ্দিন পাটোয়ারি আমি অসুস্থ। খুব বড় বড় কথা বলতেন। উনি আমাদেরকে এই কথা হতে পারে এটা তার সাজানো নাটক, খালেদা জিয়া জীবিত থাকতো, সিম্প্যাথি ভোট পাওয়ার জন্য। উনিও লজ্জা পেত আজকে বিএনপি মানুষ এবং ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। এতটা বোকা নয় যতটা তারা মানুষকে বোকা ভাবে। মানুষ এতটা বোকা নয়। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টার বাহিনী তাই রে করে, মানুষ, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো তাই রে বাংলাদেশের রাজনীতি সামনে। বিএনপি এ কঠিন খেলা। এবং বাংলাদেশের মানুষের খাতে ধন্যবাদ সবাইকে আমি ওনার বিচারে পাশে থাকার জন্য। হাত ছেড়ে